আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার মাঠে। পেছনে যে ভবন দেখা যাচ্ছে মাদ্রাসার মূল ভবন, শিক্ষা ভবন। আমার ঠিক ডান পাশে আছে মাদ্রাসার পুরনো ভবন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটি হচ্ছে মাদ্রাসার মাহফিল ময়দান। উজানি হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, যার ইন্তেকাল হয়েছিল 22শে ফাল্গুন 1349 বঙ্গাব্দ 1942 খ্রিস্টাব্দে, যার ইন্তেকাল হয়েছে, তিনি আমাদের পাশে মাকবারে শুয়ে আছেন। হজরতের আশেপাশে অন্যান্য সাহেবজাদারা শুয়ে আছেন। আজকে এই উজানি মাদ্রাসা প্রায় 100 বছর বেশি সময় ধরে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বে দ্বীনের আলো, ইসলামের নূর ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের নূর ছড়িয়ে দেওয়ার জন্য, দিক বিদিক তার খেদমতকে প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন প্রতি বছর এখানে একটি বৃহৎ, বাংলাদেশের সর্ববৃহৎ অন্যতম একটি দ্বীনী মাহফিল অনুষ্ঠিত হয়, যেটাকে আমরা উজানি মাহফিল বলি। আগামী ডিসেম্বরের 25 এবং 26 তারিখে ইনশাআল্লাহ আমাদের সে বাৎসরিক মাহফিল অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আজকে সে উপলক্ষে আপনাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য মূলত এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ইতিমধ্যে আমাদের মাহফিল কেন্দ্রিক যে বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন যে আপনার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাদ্রাসার মাঠে সারি সারি লাকড়ি দেখা যাচ্ছে। মাদ্রাসার হোটেল 2 দিন ব্যাপী যে রান্নাবান্না সেখানে চলে, তার জন্য লাকড়িগুলো সঞ্চয় করা হয়েছে। এবং পেছনে মাদ্রাসার শিক্ষা ভবন দেখা যাচ্ছে। মাঠ আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ মাঠ পরিচর্যা শুরু হয়ে যাবে এবং সেখানে মাঠের যাবতীয় যে কাজগুলো আছে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর আমার ঠিক ডান পাশে যে ভবনটা দেখা যাচ্ছে, সে ভবনটাই হচ্ছে পুরনো ভবন, বেশ পুরনো ভবন। আর মাঠের মাঝখানে আরেকটা ভবন ছিল ইতিমধ্যে, যেটা এই যে সারি সারি গাছগুলো দেখা যাচ্ছে, গাছের ঠিক পাশে একটা ভবন ছিল, আমরা ছোটবেলা দেখতাম। এটা ছিল হজরতের সেই পুরনো জামানার ভবন, যেটা আমরা জানি, ইতিমধ্যে জেনেছি অনেকে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, একসময় মাদ্রাসার মাহফিল এখানে অনুষ্ঠিত হতো, এই জায়গাটার ভেতরে ছোট্ট পরিসরে। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসার মাহফিল এত বিস্তৃতি লাভ করেছে যে এখন গোটা এক মহল্লা জুড়েও মানুষের সংকুলান হয় না। আলহামদুলিল্লাহ, দিন দিন মানুষের পরিধি বাড়ছে, আলহামদুলিল্লাহ খেদমতের পরিধি বাড়ছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে দ্বীনী খেদমত সম্প্রসারণের এক সূতিকাঘার বলা যায়। তাসাউফের ময়দানে বিশেষ করে আমরা যদি বলি, যেখান থেকে পুরো বাংলাদেশে তাসাউফের এক জাগরণ উঠেছে, সেই উজানির আজকে এসে মাটি থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। আগামী 26, 25 এবং 26 ডিসেম্বর অবশ্যই ইনশাআল্লাহ মাহফিলে আপনাদের সবার দাওয়াত রইল, আমন্ত্রণ থাকলো ইনশাআল্লাহ। ঠিক আমার ডান পাশে এখানে হজরতের মাকবারা আছে। হজরতের মাকবারা হজরতের ডানে বামে, হজরতের ঠিক পাশে পশ্চিম পাশে আমার দাদা হজরতের ছোট সাহেবজাদা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত কারি মুজরাম সাহেব রহমতুল্লাহ আলাই, তার ছোট সাহেবজাদা শুয়ে আছেন। আশেপাশে অন্য সাহেবজাদারা আছেন। মাদ্রাসা থেকে সামান্য দক্ষিণে এখানে মাদ্রাসার পুরনো যে মসজিদ সেটা কিন্তু আছে এখানে, এবং যেটাকে আমরা গাইবি গম্বুজ বা গাইবি মসজিদ বলি, সেটাও পাশে সংরক্ষিত আছে। এরা দেখার জন্য অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসেন। মাদ্রাসা থেকে ঠিক পশ্চিম পাশে হজরতের দিঘি, হজরতের ইবাদতগাহ, হজরতের বাড়ি অবস্থিত, যেই ভিটাতে হজরত ছিলেন, সেই ভিটাটা ঠিক মাদ্রাসা থেকে পশ্চিম পাশে সামান্য একটু এখানে অবস্থিত আছে। আর আমাদের বর্তমানে আমাদের যে দায়িত্বশীল ভাইরা আছেন, বিশেষ করে এর আগে যিনি ছিলেন হজরত মৌলানা মোবারক সাহেব পেশা রহমতুল্লাহ আলাই, এবং যারা আছেন এখন আমাদের ফজলে আলী ভাই, আমাদের হজরত মৌলানা আশিক আলী সাহেব দামাত বরকাতুম, এবং আমাদের হজরত মৌলানা মাহবুব আলী সাহেব দামাত বরকাতুম, ওনারা আছেন আমাদের ভাই। ওনাদের বাড়ি এখান থেকে ঠিক আরেকটু দক্ষিণে অবস্থিত পাঁচপুকুরের নামক গ্রামে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মাদ্রাসার উজানির সংক্ষিপ্ত একটা ছোট্ট ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই 25 এবং 26 তারিখে দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। এখান থেকে হিদায়াতের আলো, নূর নিয়ে ইনশাআল্লাহ ঘুরে ফিরবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।